ঈদুল আজহার দিন সবচাইতে দামি পছন্দনীয় ইবাদত যেটা আল্লাহ তাআলার কাছে, সেটা হচ্ছে কোরবানি। আল্লাহর রাহে পশু কোরবানি করা, এই সম্পর্কে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। হাদিস শরীফে কোরবানি করার অনেক ফজিলত এসেছে। সুনান ইবনে মাজাহ প্রসিদ্ধ হাদিস গ্রন্থ সিয়াসিত্তার অন্যতম একটি কিতাব। সুনান ইবনে মাজার 3126 নম্বর হাদিসের মধ্যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরবানির ফজিলত বর্ণনা করতে গিয়ে তিনি একটি হাদিস বর্ণনা করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আমিলা ইবনু আদম ইয়াওমান নাহরি আমালান আহাব্বা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হিরাকাতি দামিন। রাসূল বলেছেন, আদম সন্তান ঈদুল আজহার দিনে যেসব নেক আমল করে থাকে তার মধ্যে আল্লাহ তাআলার নিকট সবচাইতে বেশি পছন্দনীয় আমল হচ্ছে আল্লাহর জন্য পশু কোরবানি করা। আম্মাজান আয়েশা বলেছেন, রাসূল বলেছেন, ঈদুল আজহার দিনের কোরবানির ঈদের দিনের সবচাইতে দামি ইবাদত আল্লাহর নামে কোরবানি করা। রাসূল বলেছে, শোনো, এই যে কোরবানি করবা ফায়দা হবে কি? وَإِنَّهُ لَيَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِقُرُونِهَا وَأَزْلَافِهَا وَأَشْعَارِهَا। কিয়ামতের ময়দানে হাসরে, কিয়ামতের দিন মিজানের মধ্যে যখন নেক আমল দেওয়া হবে, বদ আমল দেওয়া হবে, ওই সময় যাদের কোরবানি কবুল হয়ে যাবে আল্লাহ তাআলা তাদের কোরবানির বিনিময়ে নেকির পাল্লাটাকে ভারী করার জন্য ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা, করনুন মানে শিং ওয়া আজলাফিহা, তারপরে তার খুর, ওয়া আশআরিহা, তার ফসম, অর্থাৎ পুরা কোরবানির পশুটা আল্লাহ তাআলা আপনার নেকির পাল্লায় তুলে দিয়ে আপনার নেকির পাল্লাটা ভারী করে দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। তাহলে বোঝা গেছে কোরবানি সহজ একটা ইবাদত নয়, খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত আল্লাহ তাআলার কাছে। ময়দানে হাসরে আপনার জন্য আমার জন্য গুরুত্বপূর্ণ একটা এবং অনেক দামি একটা উপহার হিসাবে আসবে, মুক্তির ফয়সালা হিসাবে, মুক্তির পয়গাম হিসাবে কোরবানির পশুটা আসবে। আল্লাহ রাসূল বলেছেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা বিমাকানিন ক্বাবলা আন ইয়াকালাল আরদি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরবানির পশু যখন জবাই করা হয়, এই গলার রগগুলা কেটে যখন এক ফোঁটা করে জমিনের দিকে যায় রক্তগুলা, রাসূল বলছেন প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তাআলা তোমার কোরবানি কবুল করে নেবেন। মাত্র গলা কাটা হয়েছে, রক্ত গড়িয়ে পড়তেছে, গলা থেকে গড়িয়ে গড়িয়ে পড়তেছে, জমিনে যায় নাই। আল্লাহ তাআলা বলছে, রাসূল বলছেন, পশুটার গলা কাটার পর রক্তটা বেয়ে জমিনের দিকে যাওয়ার আগেই পৌঁছার আগেই কোরবানি কবুল করে নেওয়া হবে। এখন কার কোরবানি কবুল হবে এই বিষয়ে আমরা সামনে কথা বলবো। আল্লাহ রাসূল বলেন, শুনুন, ফাতিবু বিহা নাফসা, যে ইবাদত কোরবানি দিন আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়, যে ইবাদত কোরবানির পশু কিয়ামতের ময়দানে তোমার আমলনামায় তোমার নেকির পাল্লাতে তুলে দেওয়া হবে,
যেই কোরবানির পশু জবাই করার সাথে সাথে রক্ত জমিনে পড়ার আগে আগে আল্লাহ তোমার কোরবানি কবুল করে নেয়। শুনো, ফাতিবু বিহা নাফসা, তোমরা এই পুরস্কারে আন্তরিকভাবে খুশি হও। খুশি হইতে বলছে, ফাতিবু বিহা নাফসা, খুশি হও মানে কি? আনন্দ চিত্তে আল্লাহকে খুশি করার জন্য এই ইবাদতটা করো। এখন কি সব কি আল্লাহরে খুশি করার জন্য? সমাজ রক্ষার জন্য কোরবানি হয়। মনে করেন বছরকে বছর কোরবানি দিয়ে আসছেন, এখন যদি কোরবানি আপনি না দেন, আপনারা ঘরের মধ্যে আলোচনা করবেন, সারা জনম দিয়ে আসছে, এখন না দিলে মানুষ কি কইব? আছে না? এখন কোরবানি না দিলে মানুষ কি বলবে? এই যে কোরবানিটা, এই মন্তব্যের পরে আপনি যে কোরবানিটা দিবেন, আল্লাহ তাআলা বলছে এই কোরবানিটা আমার জন্য হয় নাই, এটা সমাজকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য হয়েছে। যে বছর আমি পারি নাই, দিলাম না, এটা তো ফরজ করে দেওয়া হয় না, প্রত্যেক বছর দিতে হইব। প্রয়োজনে তোমার শরীরে রক্ত বেচ্ছ হইলেও কোরবানি দাও, এরকম বিধান নাই তো। সচ্ছলতা আছে দিলেন, সচ্ছলতা নাই দিলাম না। এই যে চিন্তা চেতনা, আপনার নিয়ত, আমার নিয়ত, আপনার নিয়তটাকে আল্লাহ তাআলা নিবেন। আল্লাহ তাআলা তো কোরবানির পশুটা নিয়ে যাবে না। কখনো কি দেখেছেন এরকম যে জবাই করার পরে জিবরাইল ফেরেশতা আসিয়া এই কোরবানির পশুর যা কিছু আছে, গোশত টোস্ত যা আছে, চামড়া টামড়া নিয়ে গেছে, এরকম রেকর্ড আছে? পৃথিবীর শুরু থেকে পর্যন্ত আছে? নাই। কোরবানির পশু জমিনেই পড়ে থাকবে, আল্লাহর কাছে যাবেটা কি? আল্লাহ তাআলা এই বিষয়ে কোরআনুল কারীম সূরা হজ্জের 36 নম্বর আয়াতে বলছে আমার কাছে আসেটা কি? আল্লাহ বলে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। নবীজি গো, বিশ্ববাসীকে জানায়া দেন, তারা যে কোরবানি করে, তাদের কোরবানির এই গরুর গোশত, তাদের কোরবানির গরুর জবাইকৃত গরুর রক্ত গোশত হাড্ডি এগুলা আমার কাছে আসে না, প্রয়োজন নাই। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, আমার কাছে আসে আমার বান্দার তাকওয়া তথা নিয়ত। নিয়তটা কি? চিন্তা চেতনা কি? মনের লালিত স্বপ্নটা কি? ওইটা আসে। আমি কলবেরটা নেই, বাহিরেরটা নেই না, বাহিরেরটা আমি নেই না। এজন্য আল্লাহ তাআলা কে সুন্দর কে কালো, কে মোটা কে চিকন, কে ধনী কে দরিদ্র, কে প্রভাবশালী কে বিত্ত, আল্লাহ এগুলো চান না। আল্লাহ চান কি? আল্লাহ বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দার মধ্যে যারা মুত্তাকি, যারা বেশি আল্লাহকে ভয় পায়, আল্লাহর কাছে তারা বেশি সম্মানিত। তাহলে ইবাদতটা, কোরবানি নামক ইবাদতটা, আল্লাহ তাআলা বলে রক্ত এবং গোশত আমার কাছে পৌঁছে নাই, আমার কাছে পৌঁছে বান্দার তাকওয়া এবং নিয়ত। তাহলে এই হাদিসের মধ্যে আমাকে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা এত দামি ইবাদত, এটা ফাতিবু বিহা নাফসা, এই ইবাদতে, এই পুরস্কারে আন্তরিকভাবে খুশি হও, মানে আনন্দ চিত্তে খুশি মনে আল্লাহর রাহে কোরবানি করো। বন্ধুরা আমার, ভাইয়েরা, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ। নবীজি গো, এই যে কুরবানি করি আমরা, জিনিসটা কি, কেন করা হয়? আল্লাহ রাসূল কি বলেছেন? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। রাসূল বলেন কুরবানি করা এটা তোমাদের পিতা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাম
আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার সন্তানকে মিনা বাজারে জবাই করতে নিয়ে গেছেন। আল্লাহ ইব্রাহিমের ছেলেকে চান না, আল্লাহ চাইছে ইব্রাহিমের কলিজাটা। আল্লাহ চাইছে ইব্রাহিম আল্লাহর জন্য কি করতে চায়, কি করতে পারে। এই যে সন্তানকে কোরবানি করার জন্য নিয়ে গেলেন, আল্লাহ খুশি হয়ে গেলেন। জান্নাত থেকে একটা উট এনে জিবরাইলের মাধ্যমে জবাই করে দিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম ইসমাঈলকে কোলে নিয়ে দাঁড়ায় রইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি দুম্বাটাকে জবাই করলেন। এই যে কোরবানি, এটা হচ্ছে তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নাহ, তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এটা ক্বালু ফামা লানা ফিহা। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের একটা বিধান যদি আমরা মানি, কি লাভ আমাদের, কি ফায়দা আমাদের? ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এতে আমাদের ফায়দাটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনো, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা। তুমি যে কোরবানির পশু, গরু বকরি যেটা হোক, উট ভেড়া দুম্বা যেটাই হোক, যেটা আল্লাহর রাস্তায় জবাই করো, এই পশুর গায়ে যত পরিমাণ ফসল থাকবে কোরবানির দিন তোমাদের আমলনামায় তত পরিমাণ নেক আল্লাহ লিখে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে নগদ, নগদ, এটা হচ্ছে নগদ দান, একদম ইনস্ট্যান্ট আপনার সাদকা, ইনস্ট্যান্ট সাদকার বিনিময় সওয়াব দিয়ে দিবেন। বাকিটা কি? ওই যে কিয়ামতের ময়দানে পুরা আস্ত কোরবানির পশুটাকে আল্লাহ তাআলা আপনার নেকির পাল্লায় তুলে দিবে, ওটা হচ্ছে বাকি। আর নগদটা কি? বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেক ফসলের বিনিময় এক একটা নেক আল্লাহ তাআলা আপনার আমলনামা লিখে দিবেন। আল্লাহ রাসূল যখন এই সওয়াব এবং ফায়দার কথা বললেন, ক্বালু ফাসসুফ ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বললেন, রাসূল আপনি তো গরুর কথা বললেন, উটের কথা বললেন, গনবেজি ও নবীজি, সুফ সম্পর্কে আপনি কি বলবেন? সুফ মানে দুম্বা। দুম্বাটা সচরাচর পাওয়া যায় তো আরব কান্ট্রিতে তৎকালীন সময়। এটা একটু কম দামেরই মোটামুটি ছিল, অনেকে এটা দিত। সাহাবীরা মনে করেছেন গরু, উট, বকরি এগুলা তো দামি, এগুলানের বিনিময়ে যদি প্রত্যেক ফসমে এক একটা নেকি দেয়, তাহলে কম দামি পশু সুফ তথা দুম্বার বিনিময় কি হবে? সাহাবীরা জিজ্ঞাসা করছে, ফাসসুফ ইয়া রাসূলুল্লাহ, দুম্বা এবং বেড়ার প্রতি ফসমের বিনিময়ে সওয়াব মিলবে কিনা? আল্লাহ রাসূল বলেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা। সাহাবীরা রে, ওট এবং বকরি এদের গরুর প্রত্যেক ফসমের বিনিময়ে যেমন সওয়াব মিলবে, সস্তা পশু দুম্বা, দুম্বার বিনিময়ে বেড়ার প্রত্যেক ফসমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা নেকি লিখে দিবে। তাহলে এখন দেখা গেছে কোরবানির পশু যেই কয়টা, গরু, মহিষ, ওট, বকরি, বেড়া, দুম্বা, এগুলা যেটা দিয়েই কোরবানি করে আল্লাহর সন্তুষ্ট চিত্তে কোরবানির পশুর গলা কাটার সাথে সাথে রক্ত এখনো জমিনে পৌঁছে নাই, এর আগেই কোরবানি কবুল হয়ে যাবে। সাথে সাথে যতটা ফসম আছে আপনার কোরবানির পশুর গায়ে, ততটা নেক আল্লাহ তাআলা ওই দিনই লিখে দিবে, ওই সময়। বাকি হচ্ছে কিয়ামতের ময়দানে আপনার আমার বিপদের সময় নেকির পাল্লাতে, মিজানের পাল্লাতে কোরবানির পশু আল্লাহ তাআলা তুলে দিয়া নেকির পাল্লা ভারী করে দিয়া অনুগ্রহ করে, দয়া করে, মায়া করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেছে এটা উৎসব নয়, গুরুত্বপূর্ণ একটা ইবাদত, ঠিক কি না? গুরুত্বপূর্ণ একটা ইবাদত। কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং ইসলাম ধর্মের বড় একটি নিদর্শন কোরবানি করা সামর্থ্যবান ব্যক্তিদের। আর এই কোরবানির উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার প্রিয় খলিল ইব্রাহিম খলিলুল্লাহ এর স্মৃতিচারণ করা এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। কোরবানির উদ্দেশ্য
ইব্রাহিম আলাইহিস সালামের সিদ্ধাচারণ করা, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, এটাই উদ্দেশ্য। আমাদের সমস্ত ইবাদতের মধ্যে একটাই উদ্দেশ্য থাকবে, এই ছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। একটা হচ্ছে উদ্দেশ্য একটাই, লিওয়াজহিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য। যেই কোনো ইবাদত, নামাজ পড়বেন আল্লাহকে দেখানোর জন্য, কবুল হয়ে যাবে। আর যদি আমি মানুষকে দেখানোর জন্য করি, হবে না। আল্লাহ তাআলা বলছেন, ভয়ঙ্কর শাস্তির ঘোষণা দিয়েছেন, মাকুল সুস্তি দার নামাজি ফানজিগান ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিন। ওই যেটা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, ওই ওয়াইলুন নামক জাহান্নামে যায় ডুববে সে। ওয়াইলুন নামক জাহান্নামের একটা গর্ত, ওয়াইলুন জাহান্নামের একটা গর্ত। যতগুলা জাহান্নাম আছে, এই জাহান্নামের মধ্যে ওয়াইলুন কোন জাহান্নাম নাই, কিন্তু জাহান্নামের ভিতরে একটা জায়গা আছে, এটা হচ্ছে ওয়াইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসে এসেছে যে জাহান্নাম নিজেই দৈনিক 400 বার আল্লাহর কাছে ফানা চায়, আল্লাহ আমি তো জাহান্নাম, আমার ভিতরে আগুন জ্বালাইয়া দিবেন, জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছি, অনুগ্রহ করে আল্লাহ আপনি আমি জাহান্নামকে ওয়াইলুন নামক গর্তের মধ্যে ঢুকায়েন না, কারণ এটা আরো ভয়ঙ্কর শাস্তির জায়গা। জাহান্নাম নিজেই দৈনিক 400 বার ওয়াইলুন নামক গর্ত থেকে ফানা চায় আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেন সূরা মাউনে, যারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে আল্লাহ তাআলা তারা জাহান্নামের ওই ওয়াইল নামক গর্তে ফেলাইবে। এজন্য আসুন আমি আপনি ইবাদত হবে আল্লাহর জন্য, মানুষের জন্য দেখার কি লাভ? হেতে দেখলেই কি লাভ, না দেখলেই কি লাভ? সে আমাকে বাহবা দিলেই কি লাভ, নিন্দা করলেই কি লাভ? আমার রব যদি খুশি হয়ে যায়, तमाम পৃথিবী বিরোধিতা করলে কোনো আসে যায় না। तमाम পৃথিবীর মানুষ আপনাকে ভালোবাসে, আল্লাহর গজবের দৃষ্টি আমার প্রতি, তাহলে এই ভালোবাসার কোনো দাম নাই। লিওয়াজহিল্লাহ হতে হবে, আল্লাহ সন্তুষ্টি হতে হবে। আপনার কথা, কাজ, কর্ম যা আছে সব যদি আল্লাহর জন্য হয়, এখন বিজয় না হলেও 2 দিন পরে বিজয় হবে, এখন সম্মানিত না হলেও 2 দিন পরে সম্মানিত হবে, এখন এই কথার মূল্য না থাকলেও 2 দিন পরে কথার মূল্যায়ন থাকবে। আর যদি সব কথাই মানুষকে দেখানোর জন্য হয়, তাহলে ইনস্ট্যান্ট যদি দেখা যায় যে সবাই বাহবা দেয়, কিছুদিন পরে ভয়ঙ্কর লাঞ্ছনার অপেক্ষা। এজন্য আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে, আমার যত কাজ থাকবে সব কাজ হবে কার জন্য? বাস, এনাফ। এটাই তো আমাদের হওয়া উচিত, এর বাইরে আমাদের কোনো আর চিন্তা চেতনা নেই। কে রাগ হবে, কে খুশি হবে, বাহবান দিবে কি দিবে না, সম্মান করবে কি করবে না, সালাম দিবে কি দিবে না, মহব্বত করবে কি করবে না, এগুলা দেখা ইমানদারদের কাজ নয়, এটা মুনাফিকদের কাজ। মুনাফিকরা এগুলা খোঁজে, ইমানদাররা এগুলা খোঁজে না। এজন্য কুরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য। বন্ধুরা আমার, ভাইয়েরা, অন্য এক হাদিসে এসেছেন আল্লাহ তাআলা নবী ইরশাদ করেছেন, কুরবানির পশু কেন কুরবানি করবা? কুরবানির পশু ফুলসিরাতের উপর দিয়া তোমাদেরকে নাজাতের বাহন হয়ে যাবে। কুরবানির পশু ফুলসিরাতের উপরে তোমাদের জন্য নাজাতের বাহন হবে, রাসূল আমাদেরকে বলেন। তাই তোমরা মোটা তাজা সুস্থ সবল পশু জবাই করো। এবার আসেন, মোটা তাজা কেন করবেন? গরু ছায়া চিনতে কেন জবাই করবেন? রাসূল বলছেন, কুরবানির পশু কিয়ামতের ময়দানে ফুলসিরাতের উপর দিয়া তোমাকে নাজাত দেওয়ার জন্য কাজ করবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এরকম এসেছে, দুনিয়াতে যে সমস্ত মানুষগুলো ছিল, মনে করেন অনেক মানুষ ফুলসিরাতের মধ্যে আটকিয়ে যাবে, অনেক মানুষ আটকিয়ে যাবে মনে করেন। এমন সময় জিবরাইল আসিয়া বলবে, আপনারা ফুলসিরাত পার হবেন না? বলছে, পারি না তো, ডর লাগে, ভয় লাগে, যদি কাটা ছিঁড়ে ফিরে জাহান্নামে পড়ে যায়। বলবেন একটু অপেক্ষা করেন। তিনি হঠাৎ করে মোটা তাজা কিছু গরু, কিছু দুম্বা, কিছু ওট, কিছু বকরি, ভেড়া নিয়ে আনবে। বলবে, এটা মধ্যে উঠেন। উঠেন, উঠলাম, এবার চলেন। চলেন বলার সাথে সাথে ফুলসিরাতের এই পার থেকে ওই পার 30,000 বছরের রাস্তা চোখের পলকে পার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসে এসেছে, হুজ্জাতুল্লাহিল ইসলাম ইমাম গাজালি তার কিতাবের মধ্যে রেখেছেন,
দাকাইকুল আখবার কিতাবের মধ্যে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, আপনারা যারা নামাজ পড়েন এর মধ্য থেকে আল্লাহ না করুক কোন মুসল্লি যদি ফুলসিরাতের গোড়ায় আটকিয়ে যায়, এমত অবস্থায় জিবরাইল আসিয়া বলবে ফুলসিরাত পার হবেন না, তখন সে বলবে আমার খুব ভয় লাগে, পারতেছি না তো, অন্ধকার দেখা যায়। জিবরাইল বলবে ওয়েট করেন, তিনি আসবেন। আসার পরে যেখানে যারা যে মসজিদে নামাজ আদায় করে ওই মসজিদটাকে তার সামনে নিয়ে হাজির করবে, সুবহানাল্লাহ, সামনে নিয়ে হাজির করিয়া এটাকে একদম ফাঁকির মতো বাতাসের মতো করবে, বলবে এটার মধ্যে ঢুকেন, ঢুকলাম, এবার চলেন, এই আপনার দুনিয়া নামক মসজিদটা মুহূর্তের মধ্যে ফাঁকির মতো উড়াল দিয়া আপনাকে ফুলসিরাতে ওই কিনার পর্যন্ত পৌঁছে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে ইবাদত হবে কার জন্য? কার জন্য? আল্লাহ রাসূল বলেন শুনাম, কুরবানির পশু ফুলসিরাতের উপরে তোমাদের নাজাতের বাহন হবে, তাই তোমরা মোটা তাজা সুস্থ সবল পশু আল্লাহর জন্য জবাই করো। তাফসীরে তাবারিতে বিশ্ববিখ্যাত তাফসীর হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট চিত্তে খুশি মনে আল্লাহর জন্য কুরবানি করবে, কিয়ামতের ময়দানে এই কুরবানি তাকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দিবে। হাসান ইবনে আলী রাসূলের নাতি, তিনি বলেছেন আমার নানা ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্ট চিত্তে খুশি মনে আল্লাহর জন্য কুরবানি করবে, কিয়ামতের ময়দানে এই কুরবানির পশু তাকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দিবে। তাবরানী শরীফে এসেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিনে কুরবানির জন্য যে অর্থ ব্যয় করা হয় তার তুলনায় অন্য কোন ব্যয় বা দান উত্তম হতে পারে না। কুরবানির দিনে যে অর্থ ব্যয় করা হয় আল্লাহর জন্য, এই দান যে এত দামি, তার বিনিময় অন্য কোন দান এসে দাঁড়াইতেই পারে না, এত দামি আল্লাহর কাছে। এজন্য কুরবানির পশুটা, কুরবানিটা এটা ইবাদত মনে করব, এবং আমরা এই ইবাদতে পারতপক্ষে আল্লাহর জন্য সবাই শামিল হব ইনশাআল্লাহ। যারা পারবো না, হীনমন্যতা হওয়া, লজ্জিত হওয়া, মন খারাপ করার কোনো কারণ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার কুরবানি করেছেন ততবার কুরবানি করার সময় বলছেন, এই কুরবানির পশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন এবং কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মাদি আসবে তাদের পক্ষ থেকে আল্লাহর জন্য কুরবানি করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে খুশ খবর পাওয়া যায়, যারা কুরবানি করতে পারেন না, আপনার কুরবানি ১৫০০ বছর আগে বিশ্বনবী করে গেছেন এবং ওটা অবশ্যই কবুল হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। মন খারাপ করার কোনো কারণ নাই, রাসূলুল্লাহ আপনার পক্ষ থেকে কুরবানি করে গেছেন। বন্ধুরা আমার, ভাইয়েরা, সর্বশেষ একটা হাদিস, যারা কুরবানি করার সামর্থ্য আছে করে নাই, এরকম আছে না? কীর্তন কুরবানি করতাম, আমরা তো প্রতিদিনই গরু গোশত কিনে খাই, যখন তখন গরু আনতে পারি, কি দরকার কুরবানি করার? বকিলামি আর কি। বা আল্লাহ তাআলার ইসলামে, আমাদের ইসলামে যে এটা একটা নিদর্শন, একটা বিধান, এটাকে মানলো না, কুরবানি করলো না, তার বিষয়ে রাসূল কি বলেছেন? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন, যার রয়েছে সামর্থ্য রয়েছে কুরবানি করার, ওয়ালাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, কিন্তু এই বেটা কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহে না আসে, নামাজে যেন যে না আসে। যে বেটা কুরবানি করবে না তার জন্য ঈদের নামাজ জরুরি না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের নামে নামাজ পড়ো আর কুরবানি করো। এই যে সূরা কাউসারে বলছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই সাল্লি দ্বারা কোন সাল্লি, কোন নামাজ, বিস্তর মতভেদ রয়েছে, উলামায়ে কেরাম অনেক কথা বলেছেন। এই সাল্লি দ্বারা কোন নামাজ, দুইটা মত সবচেয়ে বেশি। এই সাল্লি দ্বারা ৫ ওয়াক্ত নামাজ একটা মত, আরেকটা মত হচ্ছে এই সাল্লি দ্বারা কুরবানির ঈদের দিন ঈদুল আজহার 2 রাকাত নামাজ। কয় ফাসাল্লি
নামাজ আদায় করো, রব্বি তোমার রবের নামে, এরপরে যে অনহার কোরবানি করো। এই জন্য কেউ যদি ঈদের নামাজের আগেই কোরবানি করে ফেলে তাহলে এই কোরবানি না, এটা সাধারণ কোরবানি, সাধারণ গরু জবাই। আপনার ঈদের নামাজের পরেই হবে কোরবানি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো, কোরবানি করো। রাসূল বলেন মান কানা লাহু সাআতুন, যার সামর্থ্য রয়েছে কোরবানি করার, ওয়ালাম ইউযাহি, কোরবানি করলো না, আল্লাহর বিধানকে মানলো না, সম্মান দিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, এই বেটাই যেন আমার ঈদগাহের কাছাকাছিও না আসে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সামর্থ্য থাকলে অবশ্যই কোরবানি দেওয়া ওয়াজিব ইসলামী শরীয়তে। কোরবানি কার সাথে দেওয়া যাবে আর যাবে না, দুই কথা। দুই শ্রেণীর মানুষের সাথে কোরবানি দেওয়া যাবে না। কয় শ্রেণী? খুব মনোযোগ। দুই শ্রেণীর মানুষের সাথে কোরবানি দিলে, জেনে শুনে কোরবানি দিলে এই কোরবানি আল্লাহ কবুল করবেন না। এক নাম্বার, যে ব্যক্তির নিয়ত বিশুদ্ধ না, নিয়ত সহি না। নিয়ত হচ্ছে জির বাইতে বেআইন আসবে, মেহমানদের এক বহর আসবে, তাদের জন্য তো গরু গোশত আয়োজন করতে হইব, তাই তো কোরবানি দিয়ে লাই। নিয়তটা বিশুদ্ধ না, নিয়ত হয়েছে মেহমানদারি করা। কেউ যদি জেনে শুনে নিয়ত বিশুদ্ধ না এমন মানুষের সাথে কোরবানি করে, ওই বাগে, ওই পশুতে যতটা ভাগ আছে সবগুলা বরবাদ, একটা ভাগও হবে না, সবগুলা নাজায়েজ হবে, হারাম হবে। দুই নাম্বার হচ্ছে যার ইনকাম হালাল না। এখন ইনকাম হালাল হারাম হওয়া খুব চ্যালেঞ্জের বিষয়। ইনকাম হালাল না, তার বেতন দৈনিক 1000 টাকা, কিন্তু এমন ব্যবসা নিয়ে চলে মনে হয় দৈনিক 7-8 হাজার 10,000 টাকা ইনকাম করে দৈনিক গড়ে। বেতন পায় 20,000 30,000, কিন্তু চলাফেরা একদম কোটিপতির মতো। ওই অতিরিক্ত টাকাটা কই, কোত্থেকে আসছে? এটা তো ডানে বামে টেবিলের নিচে দিয়ে আসছে না, হারাম। এই বেটার সাথে জেনে শুনে কোরবানি দিলে 6টা 7টা 5টা 2টা সবগুলা একটাও হবে না, কারোটা হবে না। তাহলে যার ইনকাম হালাল না তার সাথে কোরবানি দিলে আপনার ইনকাম হালাল, আপনার ডইব না। যার নিয়ত বিশুদ্ধ না তার সাথে কোরবানি দিলে কারোটাই হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।